আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইউযলিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বাদ ফাইন্না খায়রিল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কাফ ওয়াল কুরআনিল মাজিদ বল আজিবু আন জাআহুম মুনজিরু মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা আকুন্না তুরাবা যালিকা রাজিউম বাইদ বিসমিল্লাহির রাহমানির রহিম জামাল লাযিনা কাফারু আল্লাই ইউবাসকুল বালা ওয়া রাব্বিল লাতুব আসুন্না সুম্মা লাতুনাব্বায়ুন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে,
এবং এই দুয়ের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশ মহল্লায় সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দিন অর্থাৎ দিন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দিন অর্থাৎ দিন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন, সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুর উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল কিয়ামত দিবস তথা পুনরুত্থান দিবস তথা প্রতিফল দিবস তথা বিচার দিবস, যে নামেই ডাকুন না কেন, কিয়ামতের প্রতি ঈমান তাওহীদ বা একত্ববাদেরই অংশ। আমরা এর পূর্ব খুতবাগুলিতে এই কিয়ামতের উপরে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো থেকে বেশ আলোচনা আমরা পর্যায়ক্রমে করে এসেছি। আজকে এই আলোচনার শেষ টানব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জুম্মার দিনে কোনো খুতবা দিতেন, খুতবার প্রথমেই তিনি মহান আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করতেন। অতঃপর সূরা কাফ, কোরআন শরীফের 50 নম্বর সূরা, এই সূরার প্রথম দিককার কিছু আয়াত তিনি তেলাওয়াত করতেন। আমরা আজও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বা তার পদ্ধতি অনুসরণে আমরাও খুতবার প্রথমে আল্লাহ পাকের তারিফ করি, আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করি, অতঃপর সূরা কাফের প্রথম দিককার এই আয়াতগুলি তেলাওয়াত করে আমরাও নির্ধারিত খুতবা শুরু করি। এই আয়াতগুলি যদি আমরা অনুবাদ করি, আমরা সেখানেও দেখতে পাবো যে পুনরুত্থানের বিষয়টি রয়েছে। আমরা তেলাওয়াত করেছি সূরা কাফের 1, 2 এবং 3 নম্বর আয়াত, কোরআন শরীফের 50 নম্বর সূরা, আয়াত নম্বর 1, 2 এবং 3। মহান আল্লাহ পাক বলেন, আয়াত নম্বর 1, কাফ, শপথ মহত্বপূর্ণ কোরআনের যে তুমি আল্লাহর রাসূল। আয়াত নম্বর 2, বরং এ লোকেরা বিস্মিত হচ্ছে যে তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে, যার কারণে কাফিররা বলে এত বড়ই আশ্চর্যজনক ব্যাপার। আয়াত নম্বর 3, আমরা যখন মরে যাব আর মাটি হয়ে যাব তখন আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এ ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার। বিষয়টি হলো এই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরাইশদের মধ্যে জন্ম নিয়েছিলেন, সেই কুরাইশদের বেশিরভাগ মানুষই তার উপরে ঈমান আনতে পারেনি বা তাকে সত্য নবী হিসাবে কখনোই স্বীকৃতি দেয়নি। এই লোকগুলি মনে করত যে তাদেরই গোত্রের একজন সাধারণ মানুষ সে নবী বা রসুল কিভাবে হয়। মহান আল্লাহ পাক মানুষের ভিতর থেকে যে মানুষকেই নবী বা রসুল করে পাঠিয়েছেন, এটা তাদের বোধগম্য ছিল না, তারা বিশ্বাসও করত না। তারা মনে করত যে নবী বা রসুল বলতে কেউ আকাশ থেকে আসবে, ফেরেশতা বা এরকম জাতীয় কিছু। তাই তারা নবীর উপরে ঈমান আনতে পারেনি। এই লোকগুলির এই কথাগুলি এই আয়াতগুলিতে বর্ণিত হয়েছে। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের বলতেন যে মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, সেই জীবনে মানুষকে আল্লাহ পাক পুনরুত্থিত করবেন এবং আল্লাহ পাকের সামনে বিচারের কাঠগড়ায় মানুষকে দাঁড় করাবেন, এই কথার জবাবে এই লোকগুলি বলতো যে আমরা তো মরে মাটি হয়ে যাব, আমাদেরকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই লোকটা কি কথাবার্তা বলছে। তো এদের এই কথোপকথনগুলি আল্লাহ পাক এই আয়াতগুলিতে বিবৃত করেছেন। এবং আমরা পরবর্তীতে যে সূরাটি তেলাওয়াত করলাম, সূরা তাগাবুন, কোরআন শরীফের 64 নম্বর সূরার 7 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক
এই যে লোকগুলি যারা বিশ্বনবী সম্বন্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলতেন, তাদের ওই কথাগুলির জবাব আল্লাহ পাক এই আয়াতে দিচ্ছেন। সূরা তাগাবুন, কোরআন শরীফের 64 নম্বর সূরা, আয়াত নম্বর 7। মহান আল্লাহ পাক বলেন, কাফিরেরা ধারণা করে যে তাদেরকে কখনোই পুনরুত্থিত করা হবে না। আপনি বলুন, অবশ্যই উঠানো হবে। আমার রবের কসম, তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে। অতঃপর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়ায় কি কাজ করেছো। এ কাজ করা আল্লাহ পাকের জন্য খুবই সহজ। ওই যে লোকগুলি যারা বিশ্বনবীর প্রতি ঈমান আনেনি, যারা মনে করত যে পৃথিবীর এই জীবনটাই শেষ জীবন, এই জীবনের পরে আর কোনো জীবন নেই, আমরা মরার পরে মাটি হয়ে যাব, আমাদের আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, এই ধরনের চিন্তাভাবনার মানুষ কিন্তু এখনও আছে, যারা ইসলামের উপরে এখনও ঈমান আনেনি, বিশ্বনবীর উপরেও ঈমান আনেনি। এই লোকগুলি কিন্তু এখনও মনে করে যে পৃথিবীর জীবনে শুরু, পৃথিবীর জীবনে শেষ। এই লোকগুলির জবাবে আল্লাহ পাক এই 64 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক এই লোকগুলির জবাবেই বলছেন যে বিশ্বনবী আপনি বলে দিন যে আমার রবের কসম, এই মানুষকে আবার পুনরুত্থিত করা হবে, এবং পুনরুত্থিত করেই শুধু আল্লাহ পাক ক্ষান্ত হবেন না, পুনরুত্থিত করে তাদেরকে আল্লাহ পাকের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং এই কাজটি করা আল্লাহ পাকের জন্য খুবই সহজ, কঠিন কিছু নয়। কারণ আল্লাহ পাক প্রথমেই যেহেতু মানুষ সৃষ্টি করেছেন, সুতরাং মানুষের মৃত্যুর পরে তাদের পুনরুত্থিত করবেন, এই কাজটি নিশ্চয়ই প্রথমবারের চেয়ে সহজ। এই কথাটাই আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। এবার আমি মানুষ তার জীবনের কটি ধাপ পেরিয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত পৌঁছাবে সে সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। সূরা আরাফ, কোরআন শরীফের 7 নম্বর সূরা, আয়াত নম্বর 172। মহান আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠ হতে তাদের বংশধরদের বের করে আনলেন, আর তাদেরকেই সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? তারা বলল, হ্যাঁ, এ ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ পাক বিষয়টি এই জন্যে ঘটিয়েছিলেন যাতে তোমরা কিয়ামতের দিন না বলো যে এ সম্পর্কে আমরা একেবারেই বেখবর ছিলাম। বিষয়টি কি? এই আয়াতে আল্লাহ পাক যে কথাটি বলছেন সেটি হলো এই যে আদম আলাইহিস সালামকে আপনারা জানেন যে মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, অতঃপর তার পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত তার যত বংশধর আসবে, ছেলে এবং মেয়ে, অর্থাৎ যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের আত্মা আল্লাহ পাক তাদের পিঠ থেকে বের করেছিলেন, এবং এই আত্মাগুলিকে নিয়ে আল্লাহ পাক বসেছিলেন। সেই আত্মার মধ্যে আপনি আমি আমরা সবাই ছিলাম। সেখানে আল্লাহ পাক সেই আত্মাগুলিকে রেখে, অর্থাৎ সেই মানুষ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আসবেন তাদের আল্লাহ পাক সাক্ষ্য নিয়েছিলেন যে তোমরা বলো যে আমি কি তোমাদের রব নহি? সেদিন আমরা সবাই একাগ্র চিত্তে উত্তর দিয়েছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের রব। তো আল্লাহ পাক এই সাক্ষ্যটি এই জন্য নিয়েছিলেন যাতে কিয়ামতের মাঠে আমরা ভুলে না যাই যে তিনি আমাদের রব নন। তো এই যে আত্মার জগৎ, এই জগৎটি হচ্ছে মানুষের প্রথম জীবন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে তার সমস্ত আত্মাগুলোরে সৃষ্টি করে রাখছেন। এটি হচ্ছে জীবনের প্রথম ধাপ বা প্রথম জীবন। দ্বিতীয় জীবন হচ্ছে এই আত্মাগুলি যখন মাতৃগর্ভে পাঞ্চ করা হবে, আল্লাহ পাকের নিয়মে, আল্লাহ পাকের হুকুমে এই প্রতিটা আত্মা কিন্তু মাতৃগর্ভে আসবে এবং সেখান থেকে ভূমিষ্ঠ হবে। তো এই মাতৃগর্ভের যে জীবন সেটি হচ্ছে মানুষের দ্বিতীয় জীবন বা জীবনের দ্বিতীয় ধাপ। এই ধরেন 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন এরকম একটি সময়, যে সময়টা মানুষ মাতৃগর্ভে থাকে, এটি হচ্ছে মানুষের দ্বিতীয় জীবন। তৃতীয় জীবন হচ্ছে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত যে জীবন, এই পৃথিবীর জীবন, যে জীবনে আমরা আছি এবং যে জীবনে আল্লাহ পাক বলছেন যে তুমি ভালো কাজ করো, এটি ভালো কাজ এবং এটি মন্দ কাজ, এবং তিনি মহাগ্রন্থ আল কোরআনকে সমগ্র বিশ্ববাসীর জন্য সংবিধান হিসাবে নাজিল করেছেন। এবং আল্লাহ পাক বলছেন যে এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনকে সংবিধান ধরেই কিয়ামতের মাঠে আমি তোমাদের বিচার করব, সুতরাং পৃথিবীতে আমি তোমাদের ছেড়ে দিলাম, তোমরা ভালো কাজ করো না মন্দ কাজ করো সেটি আমরা দেখব। সুতরাং এই পৃথিবীর জীবন হচ্ছে আমাদের তৃতীয় জীবন বা জীবনের তৃতীয় ধাপ। তারপরে যখন মৃত্যু হলো, এই মৃত্যুর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন, এই জীবনটা হচ্ছে যেটাকে বলে বর্জকে জীবন, এটা হচ্ছে কবরের জীবন। এই জীবনে মানুষ একবারে আপনি মৃত্যুর পরে কবর দিবেন আর সে একবারে উঠবে কিয়ামতের মাঠে। সেই আয়াতটি আমরা একটু পরেই পড়ব। তাহলে কবরের জীবনটা হচ্ছে মানুষের চতুর্থ জীবন বা জীবনের চতুর্থ ধাপ।
এই কবরের জীবনের পরে মানুষের পঞ্চম জীবন বা জীবনের পঞ্চম ধাপে সে উঠবে কিয়ামতের মাঠে। এই পঞ্চম জীবন বা পঞ্চম ধাপ কিয়ামতের মাঠ, এবং এই মাঠে বিচার শেষ হওয়ার পরে সে চলে যাবে ষষ্ঠ জীবন বা অনন্ত জীবনে, যে জীবনটা হচ্ছে হয় জান্নাত অথবা জাহান্নাম। তো মানুষের এই ধাপগুলি পেরিয়ে এই শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের এতগুলি ধাপ পেরোতে হবে। সূরা জুমার, কোরআন শরীফের 39 নম্বর সূরা, আয়াত নম্বর 68, 69 ও 70। আয়াত নম্বর 68 মহান আল্লাহ পাক বলেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মূর্ছিত হয়ে পড়বে যারা আছে আকাশে আর যারা আছে জমিনে, তবে আল্লাহর ইচ্ছা এর থেকে যে রেহাই পাবে তার কথা ভিন্ন। অতঃপর সিংহায় আবার ফু দেওয়া হবে, তখন তারা উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে বা চাইতে থাকবে। বিষয়টি হলো, এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে সিংহারে প্রথম যখন ফুৎকার দেওয়া হবে, সেই ফুৎকারে আসমান এবং জমিনে যা আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তবে আল্লাহর ইচ্ছায় সেখান থেকে যদি কেউ বেঁচে থাকে সে কথাটি ভিন্ন। অতঃপর সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, তখন তারা উঠে দাঁড়িয়ে চাইতে থাকবে। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে কবরের জীবনের পরে দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, এই কবর থেকে প্রতিটি মানুষ পুনরুত্থিত হবে, এবং সেই কথাটি আয়াতে বলা হচ্ছে। আল্লাহ পাক বলছেন যে তারা উঠে দাঁড়িয়ে তারা চাইতে থাকবে যে কোথায় আসলাম, কি করলাম। এই বিষয়টি হলো এই যে, আমি একটি উপমা দিচ্ছি আপনাদের, যে আমরা যখন গভীর ঘুমে অচেতন হয়ে যাই, যখন আমাদের ঘুম ভাঙে, প্রথম কিন্তু ঘুম থেকে উঠে আমরা কিন্তু চেয়ে দেখি যে আমরা কোথায় আসলাম। চোখই কিন্তু প্রথম ঘুমের থেকে ওঠার পরে প্রথম চোখটাই কাজ করে যে কোথায় আসলাম। তো সেই কথাটাই আল্লাহ পাক বলছেন, এতদিন যারা ছিলেন কবরের জীবনে, আমরা যারা ছিলাম, এই দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমরা তখন সবাই পুনরুত্থিত হব, আমরা নতুন করে দেহ পাবো, নতুন করে জীবন পাবো, এবং প্রথম উঠে আমরা চাইতে থাকবো যে এটা আমরা কোথায় আসলাম। এই আয়াতে সেই কথাটি বর্ণিত হয়েছে। আয়াত নম্বর 69, পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে ঝলমল করে উঠবে, আর আমলনামা সামনে আনা হবে, নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে, সকলের মাঝে ন্যায় পরায়ণতার সাথে বিচার করা হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এই আয়াতে 69 নম্বর আয়াত, সূরা জুমার, কোরআন শরীফের 39 নম্বর সূরা। এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে ঝলমল করে উঠবে। এই বিষয়টি কিন্তু কিয়ামতের মাঠের, কিয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক স্বয়ং উপস্থিত থাকবেন কিয়ামতের মাঠে, এবং তারই জ্যোতিতে এই কিয়ামতের মাঠ ঝলমল করে উঠবে, সেই কথাটি এই আয়াতে বলা হচ্ছে। এবং নবীগণ এবং সাক্ষীগণকে উপস্থিত করা হবে, সকলের মাঝে ন্যায় পরায়ণতার সাথে বিচার করা হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এরপর আল্লাহ পাক সে মানুষ এবং জিন জাতির যে কমিটমেন্ট তিনি দিয়েছিলেন মহাগ্রন্থ আল কোরআনে, যে তাদের বিচার করবেন। তো এই পুনরুত্থানের পরে আল্লাহ পাক নিজেই বিচার করবেন। আমরা জানি, আমরা সূরা ফাতিহায় পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, মানে সেই দিনের একমাত্র মালিক এবং দ্য ওনলি রুলিং জাজ অফ দি ডে। সেই দিনের মালিকও তিনি এবং সেই দিনের বিচারপতিও তিনি এবং একমাত্র তিনি, এবং তিনি বিচার করবেন কোরআন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন যে সংবিধান, এই সংবিধান অনুযায়ী। এবং আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন যে সেদিন কারো প্রতি জুলুম করবেন না। ঠিক এই সংবিধান অনুযায়ী যে ন্যায় বিচারটি হয় সেই ন্যায় বিচারটি তিনি করবেন। এখানে তিনি কারো প্রতি কোনো জুলুম করবেন না। এই কথাটি আল্লাহ পাক বলার আরেকটি কারণ হচ্ছে এই যে পৃথিবীতে আমরা যে বিচার ব্যবস্থা দেখি, বড় বড় বিচার ব্যবস্থায় বড় বড় অনেকগুলি কেসে আমরা দেখি যে যারা হেরে যায় তারা অসন্তুষ্ট হয়, তারা বলে আমরা বিচার পাইনি। মানে বাদী অথবা বিবাদী, পৃথিবীর ম্যাক্সিমাম মামলাগুলিতে কিন্তু আপনারা দেখবেন যে মামলার রায়ের পরে হয় বাদী অসন্তুষ্ট নালে বিবাদী অসন্তুষ্ট, উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে কোনো রায় কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে বিচার করবেন, সেই বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তারাও কিন্তু স্বীকার করবে যে না, আল্লাহ পাক আমাদের প্রতি কোনো অবিচার করিনি। তারা চাইবে যে আল্লাহ পাক দ্বিতীয়বার আমাদের পৃথিবীতে পাঠান, এইবার আমরা ভালো কাজ করব। তবে বিচারটি যে সুষ্ঠু হয়েছে, বিচারটি যে ন্যায় হয়েছে, এ কথা তারা স্বীকার করবে। তো সেই কথাই আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে সেদিন আমি কারো প্রতি কোনো জুলুম করব না। আয়াত নম্বর 70, প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দেয়া হবে, লোকেরা যা করে তা তিনি খুব ভালোভাবেই জানেন। আপনারা জানেন যে আমাদের দুই ঘাড়ে দুজন আছেন,
তারা সবসময় লিখছেন আমরা কি ভালো কাজটি করছি, কি মন্দ কাজটি করছি। এই আমলনামা আমরা যেদিন মৃত্যুমুখে পতিত হব, আমাদের জীবন যেদিন চলে যাবে, সেদিন ইন্দ্রা দুজন চলে যাবেন। এই আমলনামা নিয়ে তারা আর কোনো দিনই আসবেন না। এই আমলনামা আমরা পাবো এই কিয়ামতের মাঠে। তো সেই আমলনামায় আমি কি কাজটি পৃথিবীতে করেছি আমি নিজেই দেখতে পারবো, এবং কি ভালো কি মন্দ করেছি নিজেই দেখতে পারবো। এবং আল্লাহবাক সেটাই বলছেন যে যে কাজ যে করছে তার পূর্ণ প্রতিফল আমি দেব। লোকরা যে কি করছে তা আমি খুব ভালোভাবে জানি। সেই কথাটি এই আয়াতে বর্ণিত হয়েছে। আখেরাত, পুনরুত্থান বা কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস মানুষের ঈমানকে মজবুত করে, সৎ কাজের প্রতি আগ্রহ বাড়ায়, অসৎ কাজ থেকে বেঁচে থাকার কৌশল তৈরি করে, ভয়ঙ্কর বিভীষিকাময় কিয়ামতের জন্য প্রস্তুত হওয়ার মন তৈরি হয়। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল মূলত কিয়ামতের আলামতের উপর। কি কি লক্ষণ প্রকাশিত হলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত আসন্ন। মহাগ্রন্থ আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আমরা দেখেছিলাম যে কিয়ামতের প্রাথমিক এবং ছোট আলামত 10টি, এবং কিয়ামতের চূড়ান্ত এবং বড় আলামতও 10টি, এবং এগুলোর উপর আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো থেকে বিশদ আলোচনা করেছি। আমি শুধু আজকে এই আলামতগুলির শুধু পড়ে যাব। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক কিয়ামতের প্রাথমিক এবং ছোট আলামত 10টি। তা হলো 1 নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, 2 নম্বর চন্দ্র বিদীর্ণ হয়ে যাওয়া বা ফেটে যাওয়া, 3 নম্বর হিজাজ থেকে আগুন বের হয়ে তা বসরা নগরী পর্যন্ত ছড়িয়ে পড়বে, 4 নম্বর ফিতনা ফ্যাসাদ ও অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, 5 নম্বর ভণ্ড নবীদের আবির্ভাব হবে, 6 নম্বর দাসদাসীর সন্তানেরা রাষ্ট্র চালাবে ও নেতৃত্ব দিবে এবং অত্যাধুনিক নির্মাণ কৌশলে অট্টালিকার প্রতিযোগিতা করবে, 7 নম্বর ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, 8 নম্বর চতুষ্পদ জন্তু ও মানুষের সাথে কথা বলবে, 9 নম্বর বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার বেড়ে যাবে, 10 নম্বর বেশি বেশি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হবে। তো এই কিয়ামতের যে প্রাথমিক এবং ছোট আলামতগুলি বা লক্ষণগুলি, এই লক্ষণগুলি কিন্তু আমরা আলোচনার সময় দেখলাম যে বেশিরভাগ লক্ষণ এর মধ্যেই প্রকাশিত হয়ে গেছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে প্রথম লক্ষণ বা ছোট আলামত, সেটি অলরেডি ঘটে গেছে। চন্দ্র বিদীর্ণ হয়ে যাওয়া, এটিও আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটনাটি ঘটেছে। বন্য নবীদের আবির্ভাব হয়েছে, ইলম উঠে গেছে, মূর্খতা বেড়ে গেছে। অর্থাৎ এই প্রাথমিক এবং ছোট আলামত যেগুলি, এগুলির বেশিরভাগই এর মধ্যেই অলরেডি প্রকাশিত হয়েছে বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়, এবং সেইভাবেই আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে এগুলোর উপরে ডিটেলস আলোচনা করেছি। এবার পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক কিয়ামতের চূড়ান্ত এবং বড় আলামত 10টি। তা হলো প্রথম, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। দ্বিতীয়, নবী ঈসা আলাইহিস সালামের অবতরণ। তৃতীয়, দজ্জালের আগমন ও ফিতনা। চতুর্থ, ইয়াজুজ মাজুজের আগমন। পঞ্চম, পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে। 6 নম্বর, জমিন থেকে পশু বেরোবে। 7 নম্বর, শেষ জামানা এডেন থেকে ধোঁয়া ও আগ্নেয় স্ফুলিঙ্গ বের হবে। 8 নম্বর, বড় ধরনের 3টি ভূমিধস ও ভূমিকম্প হবে। 9 নম্বর, এমন কঠিন অগ্নিশিখা বের হবে যেদিকে মানুষ দলে দলে ছুটে চলবে। 10 নম্বর, যুদ্ধ বিগ্রহ, হিংসা বিদ্বেষ, মারামারি ও অরাজকতা বেড়ে যাবে। এই 10টি আলামত চূড়ান্ত এবং বড় আলামতের উপরেও আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলি থেকে আমরা বিশদ আলোচনা করেছি, এবং সেখানে আমরা দেখলাম যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তিনি তিনি প্রকাশিত হওয়ার পরে প্রায় 7 বছর কাল তিনি থাকবেন, এবং নবী ঈসা আলাইহিস সালাম ঠিক এই সময় অবতরণ করবেন, অর্থাৎ আকাশ থেকে নামবেন, এবং দুজনে মিলে এই দাজ্জালের যে ফিতনা হবে সেই ভয়ঙ্কর ফিতনা থেকে এবং ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে মানুষদের উদ্ধার করবেন আল্লাহ পাকের রহমতে। এবং তারপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম নরমালি ইন্তেকাল করবেন, মুসলিম সম্প্রদায় তার জানাজা আদায় করবে। এরপরে নবী ঈসা আলাইহিস সালাম তিনিও একসময় ইন্তেকাল করবেন, মুসলিম উম্মাহ তারও জানাজা আদায় করবে। এরপরে একটি এই সময় আল্লাহ পাক পৃথিবীর উপরে একটি শান্তি দিবেন, এবং সেই শান্তির সময়টাকে বলা হয়েছে স্বর্ণযুগ বা দ্য গোল্ডেন এজ।
এই সময় পৃথিবী অত্যন্ত শান্তির মধ্যে থাকবে এবং তার মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে এবং নবী ঈসা আলাইহিস সালামের দাওয়াতে সারা বিশ্ব ইসলাম ধর্মের আওতায় চলে আসবে এবং এই সময় একটি মানে শান্তির যুগ প্রতিষ্ঠিত হবে, যে যুগটিকে ইসলামিক স্কলাররা স্বর্ণযুগ বলেছেন। এই স্বর্ণযুগের ভিতরেই ইমাম মেহেদী আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম দুজনই পরপর ইন্তেকাল করবেন। এরপরে আস্তে আস্তে এই স্বর্ণযুগের অবসান ঘটবে, আবার পৃথিবীতে খারাপ সময় আসবে এবং তারপরে পরের যে লক্ষণগুলি, অর্থাৎ পশ্চিম দিকের সূর্য উদয় হওয়া, জমিন থেকে পশু বেরোনো, শেষ জামানা এডেন থেকে ধোঁয়া হাওয়া আগ্নেয় স্ফুলিঙ্গ বের হওয়া, বড় ধরনের 3টি ভূমিকম্প ভূমিধস হওয়া, 9 নম্বর অগ্নিশিখা বের হওয়া এবং যুদ্ধ বিগ্রহ হিংসা বিদ্বেষ, এই লক্ষণগুলি তার পরবর্তীতে প্রকাশ পাবে এবং এই প্রকাশ পাওয়ার পরপরই কিয়ামতের আগমন ঘটবে। উপরোক্ত আলোচনা বা লক্ষণগুলো থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো একের অধিক আয়াত দ্বারা এ ঘোষণা দিচ্ছে যে কিয়ামত আসন্ন। আল্লাহ পাক একসময় যে পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং যেখানে তিনি মানুষের আবাসস্থল গড়ে দিয়েছিলেন, সেই পৃথিবী এবং সেই আবাসস্থলকে তিনি আবার নিজ হাতেই ধ্বংস করে দেবেন। অতঃপর তিনি এই মানুষ এবং জিন জাতিকে পুনরুত্থিত করবেন পবিত্র কোরআন অনুযায়ী তাদের ভালো এবং মন্দ কাজের বিচার করার জন্য। এই বিচারের দিনকেই কিয়ামত দিবস হিসাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নামকরণ করা হয়েছে। আমি সবশেষে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আসার পর যে ঘটনাটি ঘটবে সেই বিখ্যাত আয়াত সূরা আল কালাম, কোরআন শরীফের 68 নম্বর সূরা, আয়াত নম্বর 42, এই আয়াত এবং এর ব্যাখ্যায় যে সহিহ হাদিসগুলো নাজিল হয়েছে, এই হাদিসগুলি বলে এই কিয়ামত দিবসের যে আলোচনা এর উপর ইতি টানবো ইনশাআল্লাহ। সূরা আল কালাম, কোরআন শরীফের 68 নম্বর সূরা, আয়াত নম্বর 42, মহান আল্লাহ পাক বলেন, যেদিন অর্থাৎ কিয়ামতের দিন পায়ের গোছা উন্মোচিত হবে আর তাদেরকে ডাকা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না। আল্লাহ পাক খুব পরিষ্কারই এই আয়াতটিতে ঘোষণা দিচ্ছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার পায়ের গোছা অর্থাৎ হাঁটুর নিচের অংশের কাপড় পর্দা অনাবৃত করে দেবেন বা তুলে দেবেন এবং সবাইকে ডাকবেন তার পায়ে সেজদা করার জন্যে, কিন্তু অনেকেই সেজদা করতে সক্ষম হবে না। আয়াতটিতে তাই বোঝা যাচ্ছে এবং এর ব্যাখ্যায় যে হাদিসগুলি নাজিল হয়েছে, এই হাদিসগুলি পড়লেই আমরা এই আয়াতটি সম্বন্ধে আরও ভালোভাবে বুঝতে পারব। সহিহ আল বুখারীর 6ষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 441, সহিহ মুসলিম হাদিস নাম্বার 182, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2434, নাসাই হাদিস নম্বর 1140 এবং দ্য নোবেল কোরআন পেজ নাম্বার 777। এই আয়াতের বর্ণনায় প্রথম যে হাদিসটি, এই আয়াতের ব্যাখ্যায় প্রথম যে হাদিসটি নাজিল হয়, সেই হাদিসটি হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমাদের প্রতিপালক যখন তার পায়ের নিম্নাংশের পোশাক অনাবৃত করবেন বা খুলে দেবেন, তখন ইমানদার নারী ও পুরুষ সবাই তাকে সেজদা করবে, কিন্তু যারা দুনিয়াতে লোক দেখানো প্রচারের জন্য সেজদা করত তারা কেবল বাকি থাকবে। তারা সেজদা করতে ইচ্ছা করলে তাদের পিঠ একখণ্ড কাঠের ন্যায় শক্ত হয়ে যাবে। বিষয়টি কি? বিষয়টি বুঝতে হলে আমরা আসবো এবার সূরা হাক্কা, কোরআন শরীফের 69 নম্বর সূরা, আয়াত নম্বর 13, 14, 15, 16 এবং 17। আয়াত নম্বর 13, মহান আল্লাহ পাক বলেন, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। আয়াত নম্বর 14, পৃথিবী তার পর্বতমালা উৎক্ষিপ্ত হবে আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে। আয়াত নম্বর 15, সেদিন ঘটবে সেই সংঘটিতব্য মহাঘটনা। আয়াত নম্বর 16, আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাদনহারা বিক্ষিপ্ত। আয়াত নম্বর 17, ফেরেশতারা থাকবে আকাশের আশেপাশে, 8 জন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে।
এই আরশে করেই মহান আল্লাহ পাক কিয়ামতের মাঠে এসে নামবেন। এই মাঠে সকল মানুষ, জিন এবং ফেরেশতারা আগের থেকে উপস্থিত থাকবে। মহান আল্লাহ পাক তার কদম মুবারকের অর্থাৎ তার পায়ের হাঁটুর নিম্নাংশের পর্দা তুলে দেবেন এবং সবাইকে আহ্বান করবেন সেজদা করার জন্যে। ইমানদার নারী ও পুরুষরা সবাই আল্লাহ পাককে সেজদা করবে, কিন্তু যে সকল মানুষ পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করেনি বা পরকালের প্রতি যাদের বিশ্বাস ছিল না, অথবা যে সকল মানুষ আল্লাহ পাককে লোক দেখানোর জন্য পৃথিবীতে সেজদা করত অর্থাৎ রিয়া করত, তারা সেজদা করতে ইচ্ছা করলে তাদের মেরুদণ্ডের হাড্ডি একটি শক্ত হাড্ডিতে রূপান্তরিত হবে, যে কারণে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা মহান আল্লাহ পাককে সেজদা করতে পারবে না। কিয়ামতের মাঠ পরিষ্কার দুই ভাগে ভাগ হয়ে যাবে, একদল সিজদা পাবে আর একদল সিজদা পাবে না। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমরা যখন আমাদের গত কিছুদিন আগের যে আলোচনা তাওহীদের পরিচয়, সেই তাওহীদের আলোচনায় আমরা তাওহীদে আসমা ও সিফাতে আল্লাহ পাকের এই কদম মোবারক সম্বন্ধে বা পা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে কোরআন এবং হাদিস থেকে আমরা দেখেছিলাম যে আল্লাহ পাকের অবশ্যই কদম মোবারক রয়েছে, পা রয়েছে, কিন্তু সেই পা তার কোনো সৃষ্টি বস্তুর সাথে তুলনীয় নয়। কোরআন শরীফের সূরা নম্বর 112 সূরা ইখলাসের শেষ আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহ নাই, তিনি তার কোনো সৃষ্টির সাথে তুলনীয় নহেন। সুতরাং আল্লাহ পাকের পা আছে, কিন্তু সেই পা কেমন পা তা আমরা জানি না, এবং সেই পা আল্লাহ পাকের কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয়। তবে আল্লাহ পাকের কদম মোবারক রয়েছে, এই কথার উপরে ঈমান আনতে হবে, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এবং আল্লাহ পাক সেই পাই সেজদা করার জন্য কিয়ামতের মাঠে সবাইকে ডাকবেন, সেই আয়াতই এটি। এবং তখন যে ঘটনাগুলি ঘটবে সে ঘটনাগুলি আমরা ইতিমধ্যে জানলাম। এবার আরেকটি মাশহুর হাদিস, বিখ্যাত হাদিস, পুলসিরাতের হাদিস, যা এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক নাজিল করেছিলেন, সেটি আমরা এখন পড়ব। সহিহ আল বুখারীর প্রথম খণ্ডর 761 নম্বর হাদিস। এই আয়াতটি যখন আসলো তখন প্রথম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুরা প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেজদার ব্যাপারটি বের করলেন যে কেউ সেজদা পাবে এবং কেউ সেজদা পাবে না, এবং সেটি তার হাদিস থেকে আমরা বুঝলাম যে আয়াতের ব্যাখ্যাটি কি। এবার দ্বিতীয়বার এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে এক সময় লোকেরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভু ও প্রতিপালককে দেখতে পাবো? অর্থাৎ যে আয়াতটি নাজিল হয়েছে যে আল্লাহ পাক তার পার নিচের অংশের পর্দা উন্মুক্ত করে দিবেন এবং সবাইকে ডাকবেন সেজদা করার জন্য। তখন সাহাবীরা তো ধরেই নিয়েছেন, তার মানে তাহলে আমরা আল্লাহ পাককে দেখতে পাবো। এটি অবশ্যই একটি বিস্ময়কর ঘটনা, এই জন্য যে পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষের কেউ কোনোদিন কিন্তু চাক্ষুষভাবে আল্লাহ পাককে দেখে নাই, অর্থাৎ আল্লাহ পাকের দিদার কেউ লাভ করে নাই। অনেক নবী রাসূলরা আল্লাহ পাকের সাথে কথোপকথন করেছেন, কথাবার্তা হয়েছে, কিন্তু আল্লাহ পাককে এই মানুষ চোখে কেউ দেখে নাই। কোরআন এবং হাদিসে এমন কোনো প্রমাণ নাই। তবে কিয়ামতের মাঠে এই প্রথম আল্লাহ পাককে দেখার ঘটনা ঘটবে। এই জন্য সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রভু বা প্রতিপালককে দেখতে পাবো? উত্তরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেঘমুক্ত রাতের আকাশে পূর্ণিমার চাঁদ দেখার ব্যাপারে কি তোমাদের কোনো সন্দেহ হয়? দেখুন, বিশ্বনবী সাহাবীরা যেরকম প্রশ্ন করতেন, উত্তরও কিন্তু তিনি সেইভাবেই দিতেন। তিনি জিজ্ঞাসা করছেন যে আকাশে যখন মেঘ থাকে না, তখন কি তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে পাও? সবাই জবাব দিল, পূর্ণিমার চাঁদ দেখার ব্যাপারে তোমাদের কি কোনো সন্দেহ আছে? সবাই জবাব দিল, না হে আল্লাহর রাসূল, আমাদের কোনো সন্দেহ নাই। তার মানে আকাশ যদি মেঘমুক্ত থাকে, আমরা খুব পরিষ্কার অবস্থায় পূর্ণিমার চাঁদ দেখি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, মেঘমুক্ত আকাশে সূর্য দেখার ব্যাপারে কি তোমাদের কোনো সন্দেহ আছে? আকাশ যখন মেঘমুক্ত থাকে, তোমরা কি সূর্য দেখতে পাও? সবাই বলল,
না মেঘ সূর্য দেখার ব্যাপারে তোমাদের কি কোনো সন্দেহ আছে? সবাই বললো যে না, কোনো সন্দেহ নাই। অর্থাৎ আকাশে মেঘ না থাকলে আমরা খুব স্পষ্টভাবে সূর্য দেখি। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন তেমনি স্পষ্টভাবেই তোমরা আল্লাহকে দেখতে পাবে। কিয়ামতের দিন সকল মানুষকে জীবিত করে একত্রিত করা হবে। তারপর আল্লাহ বলবেন, দুনিয়াতে যে যার ইবাদত করত সে তার সাথে হয়ে যাও। সুতরাং কেউ সূর্যের সাথে হয়ে যাবে, কেউ চন্দ্রের সাথে হয়ে যাবে, কেউ ক্ষুধাদ্রোহী তাগুত ও শয়তানের সাথে হয়ে যাবে। অবশিষ্ট থাকবে একমাত্র আমার উম্মত। অবশ্য তাদের মধ্যে মুনাফিকও থাকবে। এই সময় আল্লাহ তাদের কাছে এসে বলবেন, আমি তোমাদের রব বা পালনকর্তা। তারা বলবে, এটা আমাদের জায়গা, অর্থাৎ এখানেই আমরা অবস্থান করব। যতক্ষণ না আমাদের প্রভু আসেন ততক্ষণ আমরা এখানেই থাকব। যেহেতু আল্লাহ তাআলা তার প্রকৃত পরিচয় আসবেন না, তাই তারা তাকে চিনতে না পেরে কথা বলবে। এরপর আমাদের প্রভু অর্থাৎ আল্লাহ, অতঃপর মহান সর্বশক্তিমান আল্লাহ তাআলা সপরিচয়ে তাদের কাছে এসে বলবেন, আমি তোমাদের প্রভু বা রব। তখন তারা সবাই বলবে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। অতঃপর জাহান্নামের উপর দিয়ে একটি পথ খোলা হবে এবং আল্লাহ পাক তাদেরকে আহ্বান করবেন, এই পথটি হলো পুলসিরাত। আপনাদের মনে রাখতে হবে, এই হাদিসটি সহিহ এবং নির্জলা হাদিস। এই পুলসিরাতের পথ কিন্তু জাহান্নামের উপর দিয়ে হবে, অর্থাৎ যারা জান্নাতে যাবেন তাদেরকে কিন্তু জাহান্নামের উপর দিয়ে এই পথ অতিক্রম করতে হবে। এবং আল্লাহ তাদেরকে আহ্বান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলদের মধ্যে আমি সর্বপ্রথম ব্যক্তি যে তার উম্মত সমবিহারে জাহান্নামের উপর দিয়ে পথ অতিক্রম করব। সেদিন একমাত্র রসুলগণ ছাড়া আর কেউ কোনো কথা বলতে পারবে না। আর রসুলগণও শুধু আল্লাহুম্মা সাল্লেম সাল্লেম, হে আল্লাহ শান্তি বর্ষণ করুন, নিরাপত্তা দান করুন বলতে থাকবেন। আর জাহান্নামের মধ্যে সাদানের কাঁটা সদৃশ্য আকড়ার মতো থাকবে। তোমরা কি কখনো সাদানের কাঁটা দেখেছো? সবাই বললো, হ্যাঁ দেখেছি। সাদানের কাঁটা এক ধরনের কাঁটা, মরুভূমিতে পাওয়া যায়। আপনি হাঁটতে গেলে আপনার কাপড় টাপড় এই কাঁটাগুলিতে টেনে ধরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আকড়াগুলো সাদানের কাঁটার মতোই, তবে তার বিরাটত্বের পরিমাণ আল্লাহ ছাড়া আর কারো জানা নাই। মানুষের আমল মোতাবেক তা দিয়ে টেনে বা খামচে ধরবে। সুতরাং আমল খারাপ হওয়ার কারণে কেউ এভাবে জাহান্নামে পতিত হবে, আবার কারো দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু পরে সে নাজাত পাবে। অর্থাৎ পুলসিরাত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের নিয়ে পার হতে থাকবেন, তখন যাদের আমল নামা ভারী নয়, যাদের আমল কম, তাদের এই যে সাদানের কাঁটার মতো যে আকড়াগুলো জাহান্নামে থাকবে, এগুলো তাদেরকে টেনে নামায় ফেলবে। এবং আমল কম হলে একদম টেনে সোজাই মানে জাহান্নামে তারা পার হতে পারবে না, জাহান্নামে নেমে যাবে। অবশ্য পরে আল্লাহ পাকের রহমতের কারণে নাজাত পাবে। অতঃপর আল্লাহ পাক দোজখবাসীদের প্রতি দয়া করতে চাইলে ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, যারা আল্লাহর ইবাদত করত তাদেরকে দোজখ থেকে বের করো। সিজদার চিহ্ন দেখে ফেরেশতাগণ তাদেরকে চিনতে পারবেন, কেননা আল্লাহ বান্দার সিজদার জায়গা দগ্ধ করা দোজখের উপরে হারাম করে দিয়েছেন। যখন আল্লাহ পাক দয়া করবেন, এ তো যারা জান্নাতে যাওয়ার চলে গেল এবং যারা জাহান্নামের মধ্যে পড়ে গেল, এদেরকে আল্লাহ পাক যখন দয়া করবেন, তখন ফেরেশতাদের বলবেন, যাও তোমরা এদেরকে বের করো। তখন ফেরেশতারা, যাদের আমরা যে সিজদা করি আল্লাহ পাককে, এই কপালের জায়গাটা আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এই কপালের জায়গা পড়বে না। একটা মানুষের সারাগা পড়লেও যে কপাল দিয়ে সে সিজদা করতে, কপালটুক পড়বে না। তো ওই দেখে দেখে ফেরেশতারা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করবে। তাদেরকে জাহান্নাম থেকে বের করার সময় দেখা যাবে তারা কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছে। তাদেরকে আবহাওয়াত বা সঞ্জীবনী পানি দ্বারা গোসল করানো হবে। তাতে প্রবাহমান নদীর পাড়ে যেমন বীজ ফুটে তরতাজা গাছ দ্রুত বেড়ে ওঠে, তারাও তেমনি তরতাজা হয়ে উঠবে, অর্থাৎ নবজীবন লাভ করবে। তারপর আল্লাহ বান্দাদের বিচার কার্য সমাধা করবেন। এরপর আল্লাহ পাক বান্দাদের বিচার কাজ যেটুকু বাকি ছিল এটুক তিনি শেষ করবেন। এ সময় এক ব্যক্তি জান্নাত লাভকারী সর্বশেষ দোজখী জান্নাত ও দোজখের মাঝে অপেক্ষামান অবস্থায় থাকবে। এইবার যে কাহিনীটি আসবে এটি হলো আল্লাহ পাকের বিচারের পরে জান্নাত জাহান্নাম হয়ে গেছে, যারা জান্নাতে যাওয়ার চলে গেছেন, যারা জাহান্নামে পড়ার পড়ে আছে, তো শেষ এক ব্যক্তিকে আল্লাহ পাক তার দয়ার কারণে জাহান্নাম থেকে বের করবেন। সেই ব্যক্তির কাহিনীটা এই হাদিসের শেষ অংশে বর্ণিত হয়েছে। সে সময় তার মুখমণ্ডল হবে দোজখের দিকে, তাই সে ফরিয়াদ করবে, প্রভু হে, দোজখের দিক হতে আমার মুখটা শুধু ঘুরিয়ে দিন।
এর বাতাস আমাকে বিষাক্ত করে দিয়েছে এবং আগুনের লেলিহান শিখা আমাকে দগ্ধ করে ফেলেছে। একথা শুনে আল্লাহ বলবেন, তোমার জন্য এরূপ করা হলো, অর্থাৎ তুমি যা প্রার্থনা করছো তা পূর্ণ করা হলো, পুনরায় আর কিছু প্রার্থনা করবে না তো? লোকটি বলবে, আপনার ইজ্জত ও মর্যাদার শপথ করে বলছি, তা আমি করব না। মহান সর্বশক্তিমান রাব্বুল আলামিন যতটা ইচ্ছা প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেবেন এবং দোজখের দিক থেকে তার মুখটি ঘুরিয়ে দেবেন। এরপর তার মুখমণ্ডল যখন জান্নাতের দিকে করা হবে, তখন সে জান্নাতের অভ্যন্তরের সৌন্দর্য ও শ্যামলতা দেখে বিমুগ্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ যতদিন ইচ্ছা করবেন ততদিন সে মৌন হয়ে থাকবে। পরে একসময় সে আবার বলবে, প্রভু হে, আমাকে জান্নাতের দরজার সম্মুখে করে দিন। মহান আল্লাহ পাক বলবেন, তুমি কি এ ব্যাপারে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি প্রদান করনি যে ইতিপূর্বে যা প্রার্থনা করেছিলে তার বাইরে আর কিছু চাইবে না? সে বলবে, হে আমার প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে আমি সবচেয়ে ভাগ্যহীন ও দুর্দশাগ্রস্ত হতে চাই না। তখন আল্লাহ বলবেন, এগুলো তোমাকে দেয়া হলো, এর বাইরে আর কিছু চাইবে না তো? সে লোকটি বলবে, আপনার ইজ্জত ও মর্যাদার শপথ করে বলছি, এরপরে আর কিছুই আমি চাইব না। এতএব তার প্রতিপালক তার থেকে যেরূপ ইচ্ছা ওয়াদা প্রতিজ্ঞা নেবেন এবং তাকে জান্নাতের প্রবেশ পথের নিকটবর্তী করে দেবেন। লোকটি জান্নাতের প্রবেশ পথের নিকটে পৌঁছলে তার প্রাণপ্রাচুর্য ও শ্যামলতা ও আনন্দঘন পরিবেশ দেখতে পাবে। আল্লাহর ইচ্ছায় সে কিছুকাল চুপচাপ থাকবে, অতঃপর বলবে, প্রভু হে, আমাকে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এ সময় মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলবেন, হে বনি আদম, তোমার অকল্যাণ হোক, তুমি কত প্রতিশ্রুতি ভঙ্গকারী। তুমি কি এ মর্মে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি প্রদান করেছিলে না যে যা কিছু তোমাকে প্রদান করা হয়েছিল তার অতিরিক্ত তুমি কিছুই চাইবে না? সে বলবে, হে প্রভু, আমাকে আপনার সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে দুর্ভাগ্য করবেন না। তার এ কথায় আল্লাহ পাক হাসবেন। আল্লাহ পাকের এই হাদিসটিতে হাসার কথাটি খুবই স্পষ্ট এবং সরল, এবং আমরা তাওহীদে আসমা সিফাত যখন আলোচনা করি তখন আল্লাহ পাকের হাসির কথা আমরা আলোচনা করেছিলাম। এরপর তাকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে এবং প্রবেশের পর বলা হবে, তুমি চাও, যা তুমি ইচ্ছা করো। সে চাইতে থাকবে, এমনকি তার আকাঙ্ক্ষা উবে যাবে, অর্থাৎ প্রার্থিত সব কিছুই পাওয়ার কারণে চাইবার মতো আর কিছুই থাকবে না। তখন মহান ও সর্বশক্তিমান আল্লাহ পাক তাকে বলবেন, এগুলো আর এগুলো বেশি করে চাও। আল্লাহ পাক অন্য অন্য জিনিস তাকে মনে করিয়ে দেবেন। তার প্রতিপালক সেই সময় তাকে ওইগুলি স্মরণ করিয়ে দেবেন, এমনকি এভাবে চেয়েও তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবেন, এ পর্যন্ত যা পেয়েছো তা সবই তোমাকে দেয়া হলো এবং তার সাথে আরো অনেক দেয়া হলো। একথা শুনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, মহান ও সর্বশক্তিমান আল্লাহ তখন বলবেন, এগুলো সবই তোমার এবং এর অনুরূপ আরো 10 গুণ তোমাকে দেয়া হলো। আলহামদুলিল্লাহ, এই হাদিসটি এখানেই শেষ। এরপর আমরা আর একটি মাত্র হাদিস, এই হাদিসটি একটি মাশহুর হাদিস, সহিহ আল বুখারীর বিখ্যাত একটি হাদিস, শাফায়াতের হাদিস, সহিহ আল বুখারী 6ষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 6991। এই শাফায়াতের হাদিসটি দিয়ে আমরা কিয়ামত পর্বের এই আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমরা এই হাদিসটি বর্ণনা, শাফায়াতের হাদিসটি বর্ণনা করার আগে সূরা বাকারা, কোরআন শরীফের সূরা নম্বর 2 আয়াত নম্বর 48 এবং সূরা তাহা, কোরআন শরীফের 20 নম্বর সূরা আয়াত নম্বর 109 আমরা একটু পড়ব, কারণ এই দুটি আয়াতের শাফায়াতের বিষয়টি আছে। সূরা বাকারা, কোরআন শরীফের 2 নম্বর সূরা আয়াত নম্বর 48, মহান আল্লাহ পাক বলেন, তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, তারা কোনো রকম সাহায্যও পাবে না। সূরা তাহা, সূরা নম্বর 20 আয়াত নম্বর 109, মহান আল্লাহ পাক বলেন, সেদিন কারো সুপারিশ কোনো কাজে আসবে না, দয়াময় যাকে অনুমতি দেবেন আর যার কথায় সন্তুষ্ট হবেন তার সুপারিশ ব্যতীত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক যে বললেন যে সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না, এই কথাটি ঠিক। কিন্তু সূরা তাহা 20 নম্বর সূরার 109 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক আবার বললেন যে দয়াময় যাকে অনুমতি দেবেন
আর যার কথায় সন্তুষ্ট হবেন তার সুপারিশ ব্যতীত। অর্থাৎ সুপারিশ আল্লাহ পাক, সুপারিশের ওই মাঠে সুপারিশের মালিকও থাকবেন আল্লাহ পাক স্বয়ং। তিনি যাকে যাকে এবং যাদের যাদেরকে সুপারিশ করতে বলবেন ঠিক তারাই কিন্তু ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। এই আয়াত এবং পরবর্তীতে যে হাদিসটি আসছে এই হাদিসই তার প্রমাণ। হাদিস নাম্বার 6991, সহিহ বুখারী 6ষ্ঠ খণ্ড, সাফায়াতের হাদিস, একটি মাশহুর হাদিস, বিখ্যাত হাদিস। মাবাদ ইবনে হেলাল আনজি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা বাসরার অধিবাসী কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে আনাস ইবনে মালিকের কাছে গেলাম আর সাবেদ ইবনে আসলাম বাসরিকেও সাথে নিয়ে গেলাম, যাতে তিনি আমাদের পক্ষ থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে শাফায়াতের হাদিস সম্বন্ধে জিজ্ঞাসা করেন। তিনি আনাস ইবনে মালিক তার মহলেই ছিলেন। আমরা তাকে চাশতের নামাজ পড়া অবস্থায় পেলাম। আমরা তার কাছে প্রবেশের অনুমতি চাইলাম, তিনি আমাদেরকে অনুমতি দিলেন। আমরা যখন প্রবেশ করলাম সেই সময় তিনি বিছানায় বসেছিলেন। আমরা সাবেদ আসলামীকে বললাম, শাফায়াতের হাদিস সম্বন্ধে জিজ্ঞাসা করার পূর্বে তাকে আর কোনো বিষয় জিজ্ঞাসা করবেন না। তখন সাবেদ বললেন, হে আবু হামজা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর উপনাম, বাসরার অধিবাসী আপনার এসব ভাইয়েরা আপনার নিকট থেকে শাফায়াতের হাদিসটি সম্পর্কে জানতে এসেছে। একথা শুনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কিয়ামতের দিন মানুষ সমুদ্র তরঙ্গের মতো পরস্পর উদ্বেলিত ও উৎকণ্ঠিত হতে থাকবে। তাই তারা সবাই আদমের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য আপনার রবের কাছে শাফায়াত করুন। তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর খলিল বা বন্ধু। তাই তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন, আমি এ কাজের উপর উপযুক্ত নই, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। তারা তখন মুসা আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর রূহ বা কালিমা। তারা তখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই, তোমরা বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন তারা সবাই আমার কাছে আসবে। আমি বলবো, হ্যাঁ, এই কাজের জন্যই তো আমি তখন আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করব। আমাকে অনুমতি দেওয়া হবে আর আমাকে প্রশংসা ও স্তুতির এমন কিছু কথা শেখানো হবে যা এখন আমার স্মরণ নেই। অর্থাৎ মানুষ যখন এক নবী বা এক রসুলের কাছ থেকে আর এক নবী বা আর এক রসুলের কাছে আসবে, এইভাবে আস্তে আস্তে তারা শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। এই সিজদায় পড়ার পরে আল্লাহ পাক এক সময় তাকে সিজদা থেকে উঠতে বলবেন এবং তাকে আল্লাহ পাকের প্রশংসামূলক কিছু কথাও শিক্ষা দেবেন। সেই আল্লাহ পাকের সেই কথাগুলি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করবেন এবং এরপরেই তাকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে। আমি ওইসব প্রশংসা বাণী দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করব এবং তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তখন বলা হবে, মুহাম্মদ, মাথা উঠাও, বলো, তোমার বক্তব্য শোনা হবে, প্রার্থনা করো, যা চাইবে তা দেওয়া হবে, আর শাফায়াত করো, কবুল করা হবে। তখন আমি বলবো, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। বলা হবে, যাও, যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে দোজখ থেকে বের করে আনো। তখন আমি গিয়ে তাই করব। তারপর ফিরে আসব এবং ওই সব প্রশংসা বাণী দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করব। তারপর সিজদায় পড়ে যাব। বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা ওঠাও, বলো, তোমার বক্তব্য শোনা হবে, চাও, যা চাইবে দেওয়া হবে, শাফায়াত করো, কবুল করা হবে। তখন আমি বলবো, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, অর্থাৎ আমার উম্মতের জন্য আপনার শাফায়াত গ্রহণ করুন। তখন আমাকে বলা হবে, যাও, যাদের অন্তরে এক অনু বা সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে দোজখ থেকে উদ্ধার করে আনো। সুতরাং আমি গিয়ে তাই করব। পরে আবার ফিরে আসব এবং উক্ত প্রশংসা বাণী দ্বারা আল্লাহর প্রশংসা করব এবং সিজদায় পড়ে যাব। তখন আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা ওঠাও, বলো, তোমার কথা শোনা হবে, প্রার্থনা করো, যা চাইবে দেওয়া হবে এবং শাফায়াত করো, কবুল করা হবে। আমি বলবো, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, যাদের অন্তরে ক্ষুদ্র পরিমাণ ঈমান আছে তাদেরকেই দোজখ থেকে উদ্ধার করে আনো। সুতরাং আমি গিয়ে তাই করব। মাবাদ ইবনে হেলাল আনজি বলেন,
আমরা পরে আনাস ইবনে মালিকের নিকট থেকে বের হলে আমি আমার সঙ্গীদের কোনো জনকে বললাম, আনাস ইবনে মালিক আমাদেরকে যে হাদিস শোনালেন আমরা যদি হাসান বসরির নিকট গিয়ে তা বর্ণনা করতাম তাহলে কতই না উত্তম হতো। হাসান বসরি সে সময় হাজ্জাজের ভয়ে আবু খলিফার বাড়িতে আত্মগোপন করেছিলেন। আমরা তার কাছে গেলাম এবং সালাম দিলাম, তিনি আমাদেরকে প্রবেশ করার অনুমতি দিলেন। অতঃপর আমরা তাকে বললাম, হে আবু সাঈদ, আপনার ভাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে আমরা আপনার কাছে আসলাম। শাফাত সম্পর্কে তিনি যা বর্ণনা করলেন অনুরূপ বর্ণনা করতে আর কাউকে দেখি নাই। হাসান বসরি বললেন, আমার কাছে বর্ণনা করো। আমরা তাকে হাদিসটি বর্ণনা করে শোনালাম। এ স্থানে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র পরিমাণ ইমানদারি লোককেও শাফায়াত করে দোজখ থেকে উদ্ধার করবেন এসে আমরা শেষ করলে তিনি বললেন, আরও বর্ণনা করো। আমরা বললাম, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর বেশি বর্ণনা করেন নাই। তিনি বললেন, আমি জানি না তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ভুলে গিয়েছেন না তোমরা নির্ভর করে বসবে সেই জন্য বর্ণনা করতে অপছন্দ করেছেন। 20 বছর পূর্বে যখন তিনি শক্তি সামর্থ্য ও পূর্ণ হুঁশ জ্ঞানে ছিলেন তখন আমার নিকট হাদিস বর্ণনা করেছিলেন। আমরা বললাম, হে আবু সাঈদ, আমাদের নিকট হাদিসটি বর্ণনা করুন। একথা শুনে তিনি হাসলেন এবং বললেন, তাড়াহুড়া করা মানুষের জন্মগত স্বভাব। আমি তো তোমাদের কাছে বর্ণনা করার জন্য এই বিষয়টি উল্লেখ করলাম। তিনি তোমাদের কাছে যা বর্ণনা করেছেন আমার নিকট তাই বর্ণনা করেছিলেন। তারপর বলেছিলেন, তা আমি চতুর্থবার ফিরে আসব এবং ওই সব প্রশংসা বাণী দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করব এবং সিজদায় পড়ে যাব। তখন বলা হবে, হে মোহাম্মদ, মাথা ওঠাও, বলো, তোমার কথা শোনা হবে। প্রার্থনা করো, যা প্রার্থনা করবে তা দেওয়া হবে। শাফায়াত করো, তোমার শাফায়াত কবুল করা হবে। আমি বলবো, হে রব, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই বলেছে, আমাকে তাদের জন্য শাফায়াত করার অনুমতি দিন। তখন মহান আল্লাহ পাক বলবেন, আমার ইজ্জত, জালাল, কিবরিয়া ও মহত্বের কসম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা স্বীকার করেছে, আমি তাদের সবাইকেই দোজখ থেকে বের করে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আপনারা জানেন যে আল্লাহ পাকই সব থেকে বেশি ওয়াদা রক্ষাকারী। সুতরাং এই হাদিসটি আপনারা জানেন যে সহিহ এবং নির্জলা একটি হাদিস। এই হাদিসে যখন এই কথা বর্ণিত হচ্ছে যে আল্লাহ পাক সেদিন বলবেন যে যাও, যারা একবার অন্তর দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ পাক তাদের সবাইকে দোজখ থেকে মুক্তি দেবেন। তাই আসুন আমরা আজকে এই জুম্মার এই নামাজে আমাদের এই আল্লাহ পাকের যে ঘর, এই মসজিদ থেকে আল্লাহ পাকের উদ্দেশ্যেই সবাই দিল থেকে একবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নেই। হ্যাঁ আল্লাহ পাক, আপনি সাক্ষী থাকুন। আপনাকে সাক্ষ্য রেখে এই মসজিদের সকল মুসল্লি আপনাকে সাক্ষী রেখে আমরা হৃদয় থেকে একথা স্বীকার করে নিলাম যে আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। মৌলানা মাহবুব, আমাদেরকে কিয়ামতের মাঠে আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়েন, আমাদের জন্য আপনি জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। এই প্রার্থনা রেখে আজকের মতো এবং এই কিয়ামত দিবসের উপরে আমাদের যে আলোচনা তা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইযলিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আশারুল উমরি মুহদাসা সুয়া ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন জালালা ওয়া কুল্লা জালালাতিন ফিন্নার। মাকানা মুহাম্মাদিন আবা আদম রিজালুকুম আলা ফি রাসূলিল্লাহ ওয়া খাতিমুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়াসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহ পাক, আমরা এই মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করতে আজ যারা সমবেত হয়েছি, আমাদের সকলেরই বিভিন্ন প্রকার গুনাহ রয়েছে আল্লাহ পাক। আমরা আজকের এই নামাজ থেকে, এই সলাৎ থেকে আমরা আপনার দরবারে আমাদের এই উপরের গোনা, নিচের গোনা, ডাইনের গোনা, বায়ের গোনা, সমস্ত গোনার থেকে ক্ষমা যাচ্ছি মাবুদ, আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ পাক, আমাদের যাদের মধ্যে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা অসুস্থ আছেন, আপনি তাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক, আমাদের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করুন। আল্লাহ পাক, সারা পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান রয়েছে, এই মুসলমানদের, আমাদের সবার যা কিছু অসুবিধা আছে, আল্লাহ পাক যা কিছু অসুবিধায় আছে সেই অসুবিধাগুলি সম্বন্ধে আপনি আলিমুল গাইব, আপনি আমাদের চেয়ে বেশি জানেন। আমাদের বিশ্ব মুসলিমের এই সমস্ত অসুবিধাগুলি হে আলিমুল গায়েব আপনি দূর করে দিন। আল্লাহ পাক, কিয়ামত দিবসের উপরে আমাদের খুতবা আজ আমরা শেষ করলাম। এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেজন্য আপনি আমাদের ক্ষমা করবেন। আমাদেরকে কোরআন এবং হাদিস পড়ার তৌফিক দেবেন, জ্ঞান অর্জন করার তৌফিক দেবেন। আল্লাহ পাক, কিয়ামতের মাঠে আল্লাহ পাক, যেদিন আপনার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মালিক, সেদিন আমরা কে কোথায় থাকবো, কি অবস্থায় থাকবো আমরা জানি না। তবে নিশ্চয়ই আপনি রহমান এবং আপনি রহিম, এবং আপনার দিকে চেয়ে মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, এই স্বীকৃতি প্রদান করে মালিক, আমরা জাহান্নাম থেকে আপনার দরবারে নাজাত চাই এবং আপনার দরবারে আমরা জান্নাত চাই, আমরা জান্নাতুল ফেরদাউস চাই মালিক। এই আশা রেখে, এই প্রার্থনা রেখে আজকের মতো শেষ করলাম। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াজকুরুলি ওয়ালা তাকফুরুন। কুমুস সালাহ, সালাতের জন্য দণ্ডায়মান।